ধানমন্ডি ৩২-এ আবারও নতুন করে আয়না ঘর পাওয়া গিয়েছে। আল্লাহ ভালো জানে যে কত মানুষকে যে সেখানে জুলুম করা হয়েছে, কত মানুষকে সেখানে গুম করা হয়েছে, কত মানুষকে সেখানে খুন করা হয়েছে। মাথায় রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা যখন যাকে ধরে তখন আর তাকে কেউ বাঁচাতে পারে না। প্রিয় ভাইরা, ঠিক কিনা বলেন? এজন্য খবরদার, জালেমের জুলুমকে এটা ভয় করা যাবে না। বড় বড় কাফের মুশরিককে আল্লাহ তাআলা নিমিষে ধ্বংস করে দিয়েছে। এর দ্বারা বোঝা যায় কোনো জালেম কখনো কোনো জায়গাতে স্থায়ী হতে পারে না। ফেরাউন এসেছিল, সে তার রাজত্বের ভিতরে জুলুম কায়েম করেছিল। নমরুদ, সেও একইভাবে জুলুম কায়েম করেছিল। কেউ কি স্থায়ী হতে পেরেছে? প্রিয় ভাইরা, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। যারা জুলুম করে তারা কখনো স্থায়ী হতে পারে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় জুলুমকে নিঃশেষ করে দেয় আর সত্যকে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা দান করে দেয়। এজন্য ভয়ের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। যারা হকের পথে থাকবে তাদেরকে সব সময় সাহায্য করবেন একজন, তিনি কে? যারা মুত্তাকি, যারা প্রকৃতপক্ষে মুসলিম বান্দা, আল্লাহ তাআলা বললেন খবরদার কখনো ভয় পেও না, কখনো চিন্তিত হয়েও না, কখনো হতাশ হয়ে যেও না, কখনো নিরাশ হয়েও না। আমি আল্লাহ তাআলা তোমাদের সাথেই আছি। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন। এজন্য ভয়ের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। যেখানে বিপদ সেখানে সাহায্য করবেন কে?